নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে টিভি সেটের সামনে রয়েছেন বা পরে যুক্ত হবেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মদিনা আল মুনাওয়ারার ঐতিহাসিক জাবালে মালসার মধ্যে, যা মদিনার দক্ষিণ পূর্বে হাররাত রাহাতের উত্তর পূর্ব উপকণ্ঠে অবস্থিত। সেই পাহাড়ে রয়েছে বিশাল এক অগ্নিগিরির অবশিষ্টাংশ। আল মালসা অগ্নিগিরিটি সৌদি আরবের সবচেয়ে সক্রিয় অগ্নিগিরি। 645 হিজরিতে অর্থাৎ 1256 খ্রিস্টাব্দে মদিনার পূর্ব উপকণ্ঠে লাভার প্রবাহ দেখা গিয়েছিল। এর অগ্নুৎপাত বেশ কয়েকদিন ধরে অব্যাহত ছিল এবং লাভা 23 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। লাভার দীর্ঘতম জিহ্বা হারামের প্রায় 8.2 কিলোমিটার আগে থেমে গিয়েছে। গর্তটি শঙ্কু আকৃতির, মাঝখানে একটি বৃত্তাকার গর্ত রয়েছে যা 40 মিটারেরও বেশি গভীরতায় পৌঁছিয়েছে। গর্তের নিচের অংশটি পাথর এবং সালফার ক্যালসিফিকেশনে পূর্ণ, যা সাদা রং তৈরি করে। প্রিয় দর্শক, আল মালসা অগ্নিগিরি সৌদি আরবের সুপ্ত অগ্নিগিরিগুলির মধ্যে অন্যতম একটি। এই অগ্নিগিরিটি সৌদি আরবের বা রাজ্যের সবচেয়ে সক্রিয় অগ্নিগিরিও। আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে কিয়ামতের অনেকগুলো আলামত আমাদের সামনে উপস্থাপন করেছেন। কিয়ামতের অনেক আলামতের কথা তিনি উল্লেখ করেছেন এবং এর মধ্যে কিছু সরাসরি মক্কা মদিনার সঙ্গে জড়িত রয়েছে, আবার কিছু মক্কা মদিনার বাহিরেও বিশ্বের বিভিন্ন ঘটনার সঙ্গে, বিভিন্ন জায়গার সঙ্গে জড়িত এমন অনেক ঘটনা বা আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, মদিনার সঙ্গে যে সমস্ত আলামতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এবং হাদিসের মধ্যে যা উল্লেখ রয়েছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান কিয়ামতের পূর্বে মদিনার দিকে ফিরে যাবে কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা। যেমনি ভাবে সাপ তার গর্তের দিকে ফিরে যায়, সারাদিন সাপ যখন চলাফেরা করে সন্ধ্যাবেলা যখন তার গর্তের দিকে ফিরে যায়, তেমনি ভাবে কিয়ামতের পূর্বে ঈমান মদিনা আল মুনাওয়ারার দিকে ফিরে যাবে। অর্থাৎ মদিনা আল মুনাওয়ারার মধ্যে কিয়ামতের পূর্বে সঠিক ঈমান পাওয়া যাবে, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। সহিহ বুখারীর 1876 নম্বর হাদিস হিসাবে হাদিসটি উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, এমন কোন শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না, তবে মক্কা মুকাররমা ও মদিনা আল মুনাওয়ারা ছাড়া। কেননা মক্কা এবং মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারারত থাকবেন। তারপর মদিনা শরীফ 3 বার ভূমিকম্পে কেঁপে উঠবে। প্রিয় দর্শক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতের কথা বলেছেন, তিনি বলেছেন মদিনা এবং মক্কা আল মুকাররমার প্রত্যেকটা গেটের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। যখনই দাজ্জাল প্রবেশ করতে চাইবে, দাজ্জালকে আগুন নিক্ষেপ করা হবে। ফেরেশতারা আগুন নিক্ষেপ করে তাদেরকে তাড়িয়ে দিবেন এবং তারা কোনোভাবেই মক্কা এবং মদিনা আল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করতে পারবে না। এবং মদিনা আল মুনাওয়ারার মধ্যে কিয়ামতের পূর্বে কোনো মুনাফিক থাকতে পারবে না, কাফের থাকতে পারবে না। আপনারা জানেন, এখনো মক্কা মদিনার মধ্যে কোনো কাফের প্রবেশ করতে পারে না এবং কিয়ামতের পূর্বে এতে সেখানে থেকে সব কাফের এবং মুনাফিক বের হয়ে যাবে। এই হাদিসটিও সহিহ বুখারীর মধ্যে এসেছে 1881 নম্বর হাদিস হিসাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিরতিতে যাব একটি বিরতিতে, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন।
নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। Savlon Twinkle Baby Pant Diaper, Wetness Indicator সহ কটনি সফট ডায়াপার, UV রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি সোপ, যা বাবুর ত্বক কোমলভাবে পরিষ্কার করে। বেবি সফট। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। প্রথম থেকে আমার ভরসা টুইঙ্কেল বেবি ওয়াইপস। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা শিশুকে রাখে জীবাণু থেকে সুরক্ষিত। 5.5 pH ব্যালেন্স শিট ত্বক রাখে কোমল ও মসৃণ, আর অ্যালকোহল মুক্ত হওয়ায় ত্বকে র্যাশ হয় না। টুইঙ্কেল বেবি ওয়াইপস, শুরুটা হোক যত্নে। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি সোপ, যা বাবুর ত্বক কোমলভাবে পরিষ্কার করে। বেবি সফট। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলায়, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কিয়ামতের আলামতগুলো উল্লেখ করেছেন তার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ আলামত বা নিদর্শন হচ্ছে, যা আজকের এই ঘটনার সাথে সংশ্লিষ্ট। আল্লাহ রাসূল বলেছেন হেজাজ থেকে আগুন বের হবে। আপনারা জানেন সহিহ আল বুখারী এবং মুসলিমে এই হাদিসটি উল্লেখ হয়েছে, যা প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারু মিন আরদিল হিজাজ তুদিউ আনাকাল ইবলি বিবসরা।
কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না হিজাজ ভূমি থেকে আগুন বের হয় এবং বসরার উটের ঘাড় আলোকিত করে। এখানে আমরা তার মহৎ উক্তিটি লক্ষ্য করি, যা ভবিষ্যৎবাণীমূলক ইঙ্গিত দেয় যে এটি প্রকৃতিগতভাবে প্রজ্বলিত পরিচিত আগুন নয়, বরং পৃথিবীর অভ্যন্তর থেকে স্বভাবগতভাবে প্রজ্বলিত আগুন। সুতরাং এটি একটি আগ্নেয়গিরির আগুন। প্রিয় দর্শক, উলামায়ে কেরাম এই হাদিসকে সামনে রেখে তারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কিয়ামতের যে আলামতের কথা উল্লেখ করেছেন তা এখানেই সংগঠিত হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না হেজাজ থেকে আগুন বের হবে এবং যে আগুন বসরার উটের ঘাড়কে আলোকিত করবে। যখন এই ঘটনা ঘটেছিল, যে লাভাগুলো বের হয়েছিল, সেই লাভা বের হওয়ার সময় 645 হিজরিতে বসরার মধ্যে থাকা উটের ঘাড় পর্যন্ত আলোকিত হয়েছিল। প্রিয় দর্শক, 23 কিলোমিটার পর্যন্ত এই লাভা গড়িয়ে পড়েছে। আজকে আপনাদেরকে আমরা যে মালসা পাহাড় দেখাচ্ছি, সেই মালসা পাহাড় থেকে 23 কিলোমিটার পথ অতিক্রম করে লাভাগুলো গড়িয়ে গড়িয়ে পড়েছিল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি মালসা পাহাড়, যা মদিনা আল মুনাওয়ারা থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কালো কালো আকার ধারণ করে ভূমি থেকে নিচ থেকে উঠে চাকার মতো হয়ে পড়ে আছে। অর্থাৎ লাভা যখন এদিকে গড়িয়ে পড়েছিল, এই পাহাড়গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নরম করে তরল করে সেই পাহাড়গুলো পর্যন্ত, পাথরের পাহাড়গুলো পর্যন্ত চলে গিয়েছিল এবং এইভাবেই কালো আকার ধারণ করে পড়ে আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো মদিনা আল মুনাওয়ারার ঐতিহাসিক জাবালে মালসা থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।